আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো, বাসায় আছো ও নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুল কর্তৃক পরিচালিত আমার ঘরে আমার স্কুলে শুভেচ্ছা ও স্বাগত। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম সাইন, সহকারী শিক্ষক, ইমাম গাজ্জালি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, পাবনা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান এর ষষ্ঠ অধ্যায় জাবেদা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং প্রয়োজনীয় সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই খাতা কলম নিয়ে সরাসরি আমার সাথে সম্পৃক্ত হও। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের ফার্স্টে জানতে হবে জাবেদা। কোন লেনদেন সংগঠিত হওয়ার পর তারিখের ক্রম অনুসারে হিসাবের যে প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয় তাকেই মূলত বলে জাবেদা। তাহলে শিক্ষার্থী, কি কোন লেনদেন সংগঠিত হওয়ার পর তারিখের ক্রম অনুসারে হিসাবের যে প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয় তাকে আমরা কি বলি? জাবেদা। এই জাবেদা দুই প্রকার আছে, বিশেষ জাবেদা আর আছে প্রকৃত জাবেদা। দেখো, বিশেষ জাবেদার ভিতরে আমাদের আছে ক্রয় জাবেদা, অর্থাৎ সকল প্রকার ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো নিয়ে যে জাবেদা প্রস্তুত করা হয়, বাকিতে ক্রয় সেগুলো ক্রয় জাবেদা। বিক্রয় অর্থাৎ বাকিতে সকল বিক্রয় নিয়ে যে জাবেদা প্রস্তুত করা হয় তাকে বিক্রয় জাবেদা। ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান, এগুলো সবাই বিশেষ জাবেদা। এছাড়াও আছে প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদার ভিতরে আছে সংশোধনের জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা ও অন্যান্য জাবেদা। তাহলে জাবেদার দুই প্রকার। এই জাবেদার ভিতরে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, আদি, সংশোধনী, সমন্বয়, সমাপনী, প্রারম্ভিক আর অন্যান্য জাবেদা। এছাড়াও এই অধ্যায়ে আরো আছে বার্তা, আমরা সেটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এই জাবেদা এবং ক্রয় জাবেদা নিয়ে একটা সমস্যা সমাধান করি। চলো আমরা এটা তুলে ফেলি। শিক্ষার্থী, দেখো, আমাদের একটা সমস্যা বলছে, জনাব সুমনের ব্যবসায় 2020 সালের জুন মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়েছে। 2020 জুন 1, ব্যবসায় প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 20,000 টাকা, ভাড়া অগ্রিম পরিশোধ 3,000 টাকা, শাকিলের নিকট থেকে 10% বার্তায় পণ্য ক্রয় 20,000 টাকা, চালান নং 150। 21 তারিখে দেখো, নগদে আসবাবপত্র ক্রয় 30,000 টাকা, পণ্য ক্রয় 40,000 টাকা, অবশ্যই বাকিতে ক্রয়টা। 5% বার্তায় নাফির নিকট থেকে পণ্য 50,000 টাকা ক্রয় করছে, পণ্য ক্রয় করছি 50,000 টাকা, চালান নং 151। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমেই দেখো আমাদের বলছে যে জনাব সুমনের ক্রয় খাতে বার্তার পরিমাণ কত। তাহলে জনাব সুমনের ক্রয় খাতে বার্তার পরিমাণ কত, চলো আমরা সমাধান করি। জনাব সুমনের ক্রয় খাতে বার্তার পরিমাণ নির্ণয় করা হল।
দেখো কয় খাতে বার্তা নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে দিতে হবে তারিখের ঘর, তারপর আমরা দেবো বিবরণের ঘর, বিবরণ, আর দেব আমরা টাকার পরিমাণ। টাকার পরিমাণ, টাকার পরিমাণ একটা ঘর দিলেও হয়, আমরা দুইটা দিলাম টাকার পরিমাণ। তো প্রিয় শিক্ষার্থী, বার্তার পরিমাণ চাইছে। দেখো আমাদের বার্তা রয়েছে 15 তারিখে, শাকিলের নিকট 10% বার্তায় পণ্য ক্রয়। তাহলে শাকিলের নিকট থেকে আমরা পণ্য ক্রয় করছি কত পার্সেন্ট বার্তায়? 10%। কত টাকা পণ্য ক্রয় করছি? 20,000 টাকা। দেখো আমরা শুরু করি। আমাদের ছিল জুন 15, শাকিলের নিকট ক্রয়, শাকিলের নিকট ক্রয়। তাহলে শাকিলের নিকট থেকে আমরা কি, শাকিলের নিকট থেকে আমরা কত পার্সেন্ট ক্রয় করছি? 10%। কত টাকা করছি? 20,000। 20,000 এর উপর কত? দেখো 20,000 গুণন 10%। তাহলে 20,000 এর উপর 10% কত হয় টাকা? দেখো 20,000 গুণন 10%, আমাদের 2,000 টাকা বাড়বে। তারপর দেখো আমরা 29 তারিখে আমাদের আছে 5% বার্তায় নাফির নিকট থেকে পণ্য ক্রয়। 29 নাফির নিকট হতে ক্রয়। তাহলে নাফির নিকট থেকে আমরা কত ক্রয় করছি? 50,000 টাকা। এই 50,000 টাকা দেখো কত পার্সেন্ট বার্তা ছিল? 5% বার্তা ছিল। তাহলে আমাদের কত টাকা বার্তা হয়? 2500 টাকা বার্তা। তাহলে এই দুইটা মিলে যোগ করলে দেখো আমাদের 4,500 টাকা বার্তা। তাহলে আমাদের বললো যে নাফির আমাদের হলো সুমনের কয় খাতে বার্তার পরিমাণ। দেখো সুমন শাকিলের নিকট থেকে বার্তা পাইছে 2,000 টাকা, আর সুমন নাফির নিকট থেকে বার্তা পাইছে 2500 টাকা। তাহলে সুমনের বার্তা কত? কয় খাতে? 4,500। ঠিক। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের 5 নম্বর কি বলছে? উপযুক্ত লেনদেনগুলো ভিত্তিতে ক্রয় জাবেদা প্রস্তুত করো। অর্থাৎ বাকিতে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো যে হিসাবে লিপিবদ্ধ করা হয় সেটাকে আমরা মূলত বলি ক্রয় জাবেদা। তো চলো আমরা শুরু করি ক্রয় জাবেদা। আমরা কার জাবেদা ক্রয় জাবেদা করব? সুমনের, জনাব সুমন। ক্রয় জাবেদা। তোমরা ঘরটা নিয়ে প্রথমে হবে তারিখের ঘর। তারপর আমরা দেব যেহেতু ক্রয় ডেবিট, তাহলে ক্রয় ডেবিট হলে আমরা যদি বাকিতে ক্রয় করে তাহলে ক্রয়ের সাথে সম্পর্ক কার? পাওনাদারের। তাহলে পাওনাদার কি? ডেবিটটা ক্রেডিট, অবশ্যই ক্রেডিট। তাহলে আমরা দেখব ক্রেডিট হিসাব পাই। কারণ এখানে ক্রেডিট নামগুলো তুমি লিখবা। তারপর আমরা দেব শর্ত দেব একটা, যদি আমাদের কত শর্ত থাকে। তারপর দেব চালান নম্বর। তারপরে আমরা দেব সূত্র। তারপর
আর তারপর দেখবো আমরা ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট, অর্থাৎ জাবেদাটা আমরা তুলে দেবো। তো প্রিয় শিক্ষার্থী, ক্রয় জাবেদা প্রস্তুত করতে গেলে আমাদের তার ছক হবে। প্রথমে ক্রয়, তারপর হলো ডেবিট হিসাবটা, তারপর হবে হলো শর্ত, তারপর হবে চালান নম্বর, তারপর সূত্র, তারপর আমরা ক্রয়ের জাবেদা জানি ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। তো ক্রয় জাবেদা শুধুমাত্র বাকিতে ক্রয় হলো, তাহলে দেখো আমাদের ক্রয় আছে কয় তারিখে? 15 তারিখে দেখো আমাদের ক্রয় আছে। তাহলে আমরা 2020 জুন 15, তাহলে জুন 15 আমরা শাকিলের নিকট থেকে ক্রয় করছি। তাহলে দেখো শাকিলের নিকট থেকে ক্রয়, অর্থাৎ আমাদের ক্রেডিট হিসাবটাকে শাকিল, শাকিলের নিকট থেকে আমরা কিনছি, কিনে আমাদের দেখো চালান নম্বর ছিল কত? 150। সূত্রের ঘরে তুমি কি চিহ্ন দিবে? সূত্র চালা শর্ত থাকতে পারে যে 2, 5, নিট 15, অর্থাৎ 5 মিনিট পরিশোধ করলে তুমি 2% বাড়তে পাবা। আর অবশ্যই তোমাকে নিট 10 দিনের বা 15 দিনের বা 20 দিন পরিশোধ করতে হবে। এরকম কোনো শর্ত থাকলে সেই শর্তটা আমরা এই যে ঘরে এটা করব। এবার আমরা জানি দেখো ক্রয় করছি, ক্রয় করলে আমাদের যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট, আমরা জানি ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব কি? ক্রেডিট। কিন্তু আমরা ক্রয় করছি 20,000 টাকা, কিন্তু 20,000 টাকা ক্রয় করলেও আমরা কিন্তু 2,000 টাকা পাবো, কেননা 2,000 টাকা বাড়টা দিতে হয়েছে। তাহলে ওই 2,000 টাকা তোমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। অর্থাৎ তুমি 20,000 টাকা, 20,000 টাকা থেকে ওই যে আমরা 2,000 টাকা বাড়টা, এই যে 10% বাড়টা ছিল 20,000 টাকা, তাহলে 20,000 টাকা থেকে 10% বাড়টা বাদ দিলে কত হয়? 2,000 টাকা। এই 2,000 টাকা বাদ দিয়ে 18,000 টাকা তোমাকে এখানে দিতে হবে। ঠিক একইভাবে প্রিয় শিক্ষার্থী 29 নম্বর তারিখ, 29 তারিখে দেখো আছে 5% বাড়টা নাফির নিকট থেকে ক্রয়। তাহলে আমরা দেখবো নাফির নিকট থেকে ক্রয়, এখানে কোনো চালান নম্বর দেওয়া আছে 151, সূত্রের ঘরে আমরা টিক চিহ্ন দেব। এবার দেখো আমরা এটাও জানি, আমরা জানি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব কি? ক্রেডিট। আমরা ক্রয় করছি 50,000 টাকা, কিন্তু 50,000 টাকা ক্রয় করলেও আমরা কিন্তু ওই যে 5% বাড়টা আছে, ওই 5% বাড়টার টাকাটা পাবো না। তাহলে 5% বাড়টা আমরা কত টাকা বের করছিলাম জানো? 2,500। এই 2,500 টাকা তোমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে আমরা লিখি 50,000 বিয়োগ এই যে বাড়টা 2,2500 টাকা আমরা কি করলাম? বাদ দিলাম। তাহলে বাদ দিলে তো কত টাকা হয়? 50,000 বিয়োগ 2500, তাহলে 47,500 টাকা। তাহলে এই দুটো আমরা যোগ করে দিই, এই দুটো যোগ করলে আমাদের দেখো হয় 65,000, অর্থাৎ আমাদের ক্রয় জাবেদার পরিমাণ কত? 65,500 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমাদের পরবর্তী সমস্যায় যাই। দেখো বলছে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত, মানে ক্রয় জাবেদা যে দুইটা ছিল 15 তারিখ এবং 29 তারিখ, এই দুইটা জাবেদা ব্যতীত অবশিষ্ট লেনদেনগুলো সাধারণ জাবেদা লিপিবদ্ধ করো। তো আমরা অবশিষ্ট লেনদেনগুলো সাধারণ জাবেদা তৈরি করি। সাধারণ জাবেদা, সাধারণ জাবেদা আমরা ঘরটা নিই। দেখো প্রথমে আমার হবে তারিখ, তারপর হবে বিবরণ,
বিবরণ, তুমি ব্যাখ্যাও লিখতে পারো, আমরা বিবরণ দিলাম। তারপর দেখো যেহেতু আমি জাবেদা করতেছি, জাবেদা করলে অবশ্যই খতিয়ান পৃষ্ঠার একটা ঘর দিতে হবে। খ কি খতিয়ান পৃষ্ঠা। তারপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্রেডিট টাকা 2020 জুন। জুন দেখো প্রথমে বলছে যে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত। তাহলে ক্রয় জাবেদা ছিল সেগুলো বাদ। আমরা প্রথমে 1 তারিখ দেখি, জুনের 1 কি বলছে? জুনে ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। তাহলে ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন হলে তোমার কাছে কি, তোমার কাছে যা আসবে সেটা হলো ডেবিট, তোমার থেকে যা চলে যাবে সেটা ক্রেডিট। তাহলে ব্যাংক থেকে ব্যবসায়িক প্রয়োজনে তুমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করতেছো, তোমার কাছে টাকাটা আসবে। আর ব্যাংকে যে টাকা ছিল সেই টাকা তোমার কি কমে যাবে। তাহলে আমরা কি বলতে পারি নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। আর ক্রেডিটটা নগদ থেকে একটু দূরে লিখবা, ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রেডিট তাহলে দেখো কত টাকা ছিল আমাদের? 20,000 টাকা। তুমি ব্যাখ্যা লিখতে পারো যে ব্যাংক হতে উত্তোলন করা হলো, আমি লিখলাম না, তুমি লিখবে কিন্তু ব্যাংক হতে উত্তোলন করা। তারপর দেখো আমাদের 6 তারিখে আছে, 6 তারিখে আছে ভাড়া অগ্রিম পরিশোধ করলাম। তাহলে অগ্রিম ভাড়া পরিশোধ করলে তোমার টাকা আসবে না চলে যাবে? অবশ্যই টাকা চলে যাবে। তাহলে নগদান ক্রেডিট, আমি বলছি যে চলে যাবে সে ক্রেডিট, যে আসবে সে ডেবিট। তাহলে কার জন্য টাকাটা চলে গেছে? সে আমাদের কি ভাড়া না? তাহলে বলছে অগ্রিম ভাড়া ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। আর নগদ টাকা চলে গেছে এজন্য নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমাদের কত টাকা ছিল দেখো? 3,000 টাকা। আমরা এখানে দেখা দেখতে পারি যে অগ্রিম ভাড়া পরিশোধ করা হলো, তুমি লিখে দিতে পারো যে অগ্রিম ভাড়া পরিশোধ করা হলো। তারপর দেখো 15 তারিখ তো বাদ, 21 তারিখে দেখো আমরা 21 তারিখে বলছে নগদে আসবাবপত্র ক্রয় করলাম। তাহলে আসবাবপত্র ক্রয় করলে তোমার কাছে টাকা আসবে না চলে যাবে? অবশ্যই টাকা চলে যাবে, তার মানে নগদান ক্রেডিট। তাহলে কার জন্য চলে গেল? অবশ্যই আসবাবপত্র। তাহলে আসবাবপত্র হিসাব কি হবে? ডেবিট। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট। আর নগদ টাকা চলে গেছে, নগদান কি? ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। তো আসবাবপত্র হিসাব দেখো, আসবাবপত্র আমাদের ছিল কত টাকা? আমরা আসবাবপত্র কিনছিলাম 30,000 টাকা। এরপরে দেখো এই 23 তারিখে বলছে পণ্য বিক্রয় করেছো 40,000 টাকা, অবশ্যই বাকিতে। তাহলে আমরা জানি যে বাকিতে পণ্য বিক্রয় করলে কার সাথে সম্পর্ক হয়? হ্যাঁ ঠিক বলছো, বাকিতে পণ্য বিক্রয় করলে দেনাদারের সাথে সম্পর্ক হয়। তার মানে আমি তো টাকা পাইনি, তাহলে কারো ধরতে হবে, সে কে? দেনাদার। তাহলে আমরা লিখি দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট। আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা ব্যাখ্যা লিখতে পারি যে বাকিতে বিক্রয় করা হলো। তাহলে কত টাকা বিক্রি করছে? আমরা দেখো 40,000 টাকা। এবং আমরা শেষে কি করবো? যোগ করে যে আমাদের কত টাকা। দেখো 20,000 টাকা যোগ 3,000 টাকা
যোগ 30,000 টাকা যোগ 40,000 টাকা। তাহলে আমাদের ছিল 20,000 টাকা, 3,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা, 93,000 টাকা আমাদের মোট জাবেদার লেনদেন। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়তে থাকো। আসসালামু আলাইকুম।